अन्नपूर्णा किचेনের তরফ থেকে বন্ধুরা আমি চলে এসেছি গৌরী। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো কলা, বেগুন, আলু এবং বড়ি আর বন্ধুরা আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে রেখেছি। তো চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা ঝাল করব বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন কলাগুলো। তো বন্ধুরা আমি এখন বীজ কলাগুলো এবং সবজিটা কেটে নিচ্ছি। সবজিগুলো বীজ কলা, বেগুন, আলু কাটা হয়ে গেছে বন্ধুরা। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে বীজ কলাগুলো দিয়ে দেব। বীজ কলা এবং আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলু দিয়ে দিচ্ছি। আমি একটু হালকা করে বন্ধুরা একটু হালকা করে সেদ্ধ করে নেব। আমি এখন চাপা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি বীজ কলাটা আগেই সেদ্ধ হয়ে গেছিল, আমি তুলে নিয়েছি। তো আমি হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়। তো ওর জন্যই আমি সেদ্ধ করে নিচ্ছি। তারপরে আলুটা বন্ধুরা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আমি আলুটা তুলে নিচ্ছি। তো আমার সেদ্ধ হয়ে গেছে এখন। তো আমি এখন এটা ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা এই বীজ কলার মধ্যে যেটা এগুলো নরম, এইগুলো একটু হালকা হালকা একটু বীজটা শক্ত হয়ে গেছে। তো এগুলো একটু আমি বেছে নেব। তাই একটু গরমটা ঠান্ডা হোক, তখন আমি বেছে নেব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আমি এখন চিংড়ি মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো বন্ধুরা কলাটা ঠান্ডা হয়ে গেছে, বীজ কলাটা। তো আমি যেই কলাটার বীজটা শক্ত, তো সেটাই আমি বীজটা বের করে দেবো। এগুলো নরম আছে,
তো দু একটা বন্ধুরা একটু বীজটা শক্ত হয়ে গেছে, তো বীজগুলো একটু আমি বের করে দেবো। তো বন্ধুরা এগুলো একদম নরম, তো এটা বের করার দরকার নেই, এই মতো রান্না করলে খাওয়া যাবে। তো যেগুলোর একটু শক্ত হয়ে গেছে সেগুলো আমি বের করে নিচ্ছি, এটাও নরম। তো বন্ধুরা আমি বীজ কয়েকটা শক্ত ছিল সেটা বেছে নিয়েছি, তবে এখনো কড়াইতে আমি বেগুনটা ভেজে নেব। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বীজ কলা আর আলুটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বীজ কলা আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন বড়িটা ভেজে নেবো বন্ধুরা। বন্ধুরা বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা।
তো আমি এখন তেজপাতা এবং ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এখানে বেটে রেখেছি টমেটো, আদা, জিরে, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ ও একটু আমি পোস্ত দিয়েছি এর মধ্যে, দিয়ে আমি বেটে রেখেছি। তো মশলাটা আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা পিচ কলার তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। তো বন্ধুরা বীজ কলার তরকারি আমার একদম, বীজ কলা আলু বেগুন বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। আমি একটু তরকারি খেয়েই দেখছি তো কেমন হয়েছে। তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে তরকারিটা, এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো লাইক কমেন্ট শেয়ার করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর বন্ধুরা সাবস্ক্রাইব করলে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো, প্লিজ আপনারা বন্ধুরা সাবস্ক্রাইব করুন। সত্যি বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা। তো ধন্যবাদ।